ফুলের কিন্তু ফ্লেভারটা আমি হাতে নিছি, এখন আমার নাকে আসতেছে। এখন যদি নাকের কাছে আনি তাহলে কিন্তু ফ্লেভার নাই, মানে দূরে রাখলেই ফ্লেভার আছে, কাছে রাখলে ফ্লেভার নাই। এর সিস্টেম হচ্ছে এটা। এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন আমাদের এদিকে কি পরিমাণ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। তো আসলে এত পরিমাণ গরম লাগতেছিল যে আসলে বলার বাইরে। তো যাই হোক, বৃষ্টি হওয়ার কারণে এখন পরিবেশটা অনেক ঠান্ডা। তো এই বৃষ্টিতে আমার আসলে উপকার হইলো না ক্ষতি হইলো, বা আমার যেই ফসলগুলো আছে এগুলোর জন্য উপকার হলো না ক্ষতি হলো, সব কিছু আজকে আমি আপনাদেরকে জানাবো, কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাচ্ছি। তো দেখেন, সর্বপ্রথম হচ্ছে যে এই বেগুন গাছগুলো আমি দেখাই যদি। তো এই বেগুন গাছগুলোতে কিন্তু এই যে গরমের কারণে যে ফুলগুলো আসছিল ওগুলো কিন্তু মরে যাইতেছিল। এই যে, তো অনেক ফুল আসছিল, সেগুলো হচ্ছে যে মরে যাচ্ছিল। তো এখন হচ্ছে যে বৃষ্টি হওয়ার কারণে কি হবে, এই যে ফুলগুলো আসছে ওগুলো আরও সুন্দর হইব, হ্যাঁ। আর যে গরমের কারণে যেগুলো মরে যাইতেছিল ওগুলো কিন্তু সতেজ হইব। তো এগুলো হচ্ছে বর্ষার বেগুন। আজকে সকালে একবার ডালছি, এখন হচ্ছে যে আবারও সে মনে করেন যে ওই যে ক্ষিপ্ত হয়ে গেছে, এখন আবারও গুজুন না শুরু করছে, এখন মনে করেন যে আবারও ডালবো, মানে বৃষ্টি হইবে আরই। তো এই বৃষ্টিতে আসলে আমার অনেকই উপকার হয়েছে। যেমন মনে করেন যে এই যে দেখেন আমার এখানে যে হচ্ছে যে ইয়াগুলো আছে, যেমন এগুলো হচ্ছে বেগুন আর কি। এই বেগুনগুলো হচ্ছে যে ফুল, মানে অতিরিক্ত রোদের কারণে কয়েকটা ফুল এই যে মারাও যাইতেছিল, এই যে দেখেন এই একটু লালচে হয়ে গেছে, হ্যাঁ। তো এই বৃষ্টির কারণে আসলে আমার খুব উপকার হইতেছে। যেমন মনে করেন যে এই বেগুনের সাইজটা, হ্যাঁ, এই বেগুনের সাইজটা কিন্তু আরও বড় হয়। বৃষ্টি না হওয়ার কারণে এই বেগুনটা ছোট হইতেছে। এই যে দেখেন এখানে হচ্ছে যে একটা ফুল, দুইটা ফুল একসাথে দেখেন, একটা ফুল অলরেডি মানে কিরকম একটা কালার হয়ে গেছে, হ্যাঁ। তো এদিকে হচ্ছে যে মজার একটা বিষয়, সেটা হলো এই যে দেখেন এখানে একটা মুরগি আটকে গেছে। কি রে সুইটার সা, হ্যাঁ সুইটার সারে কল হাঁটকা দিছে এতে 12 বিঘান নেই, হ্যাঁ 12 বিঘান নেই। আচ্ছা 12 গেছে, মানে ইন্দি বার হইতে চাইছিল, এই জায়গা দিয়ে বার হইতে চাইছিল, কিন্তু কল্লা ঢুকে দিছে, কল্লা আটকাই দিয়ে ছুড়ে দেয় না। এই যে দেখেন কি পরিমাণ অন্ধকারের বৃষ্টি আসতেছে। তো আমার হচ্ছে যে সবচেয়ে লসের বিষয় সেটা হচ্ছে যে দেখেন এই বৃষ্টির কারণেই এগুলো হচ্ছে যে আমাদের গ্রামের মানুষেরা বিশেষত চিনে আর কি, যে এগুলো হচ্ছে যে গোবর আর কি, যে গরু যেই পায়খানাটা এটা আর কি, এটা গরুর গরুর মলটা। তো এখানে হচ্ছে যে কিছু হচ্ছে যে গরুর মানে যে মলটা আছে, হ্যাঁ, গোবর আর কি, ওই গোবর হচ্ছে এগুলো হচ্ছে গই বলা আর কি। তো এগুলো হচ্ছে যে মানে বানাই, মানে শুকাই, এরপর হচ্ছে যে এগুলো আঙ্গানো যায়। তো এগুলো এখানে হচ্ছে যে শুকাইতে দিছি, কিন্তু দেখেন ওই যে বৃষ্টির কারণে কি একবারে ডাইল ছিঁড়ি করে এলাইছি, মানে এখনও শুকায়নি, এজন্য নিতে পারিনি। তো আমার সর্বপ্রথম মানে হালকা কিছু ক্ষতি হলে এটা হয়েছে। তবে এটা মনে করেন গেছে, এটা যাইলে যাক, সমস্যা নেই। কিন্তু আমার যে বাগানটা আছে, হ্যাঁ, যেমন আমার বেগুন গাছ আছে, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে কিছু সবজি গাছ আছে, এই সবজি গাছগুলোর জন্য কিন্তু খুব এই বৃষ্টি কিন্তু খুব উপকার হয়েছে। বৃষ্টি হলে হচ্ছে যে সবজি গাছগুলো সবচেয়ে সতেজ হয়। এই যে দেখেন আজকে 2 দিনের বৃষ্টির লগে আমার হচ্ছে যে সবজি গাছগুলো কত সুন্দর আর কত সতেজ হয়েছে, এটা বলার বাইরে। তো এটা হচ্ছে যে আমার প্লাস পয়েন্ট। আর আমার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যে গইয়ের কথা বলছি, ওগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি। আর এটা একটা আমবুরুজ গাছ, ওই পাশে একটা আমবুরুজ গাছ আছে, ওই আমবুরুজ গাছ আসলে মূলত ওইটা লাগাই আমি সবচেয়ে লস খাইছি। বলে লস কেমন, মানে আমবুরুজগুলোর সাইজ হচ্ছে এতটুকুটুকু, মানে একবারে ছোট বললেই চলে। মানে এটা খেতে মোটামুটি মজা, কিন্তু ছোটোর কারণে আসলে খেয়ে ভালো লাগে না। এখন আমি ভাবতেছি যে এই আমবুরুজ গাছটাও কিন্তু সেম ওইটার মতো হয় কিনা আমি জানি না, আসলে বুঝতেছি না। ওইটার মতো হইলে তো একেবারে লস। তো আমি আসলে যে সময় কিনে আনি লাগাইছিলাম আমবুরুজ গাছটা, তখন হচ্ছে যে ওই যে যার থেকে কিনছি উনি বলছে যে বড় হইব আমবুরুজ সাইজের আমবুরুজ হইব। কারণ যখন মনে করেন এখন না বুঝতেছি যে আসলে কত বড় আমবুরুজ গাছ দিছে উনি আমাকে। সকালবেলা তো বৃষ্টি হয়েছে, হ্যাঁ। তো হচ্ছে যে সকালবেলা আমি আপনাদেরকে এই গইগুলো দেখাইছিলাম, অবস্থা দেখাইছিলাম, খুব ভালো ছিল, ঠিক আছে। মানে যদিও বৃষ্টি হালকা হয়েছিল, এই জন্য হালকা পরিমাণ নষ্ট হয়েছিল, কিন্তু দুপুরবেলার যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টিতে একদম সব ডাইল সেল করে দিছে। দেখেন
একবারে মানে এগুলো আর রোদ হইলেও আর মনে হয় না কিছু হবে। তবে দুই একটা আছে, এই যে দেখেন এই দুই একটা আছে, এগুলো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেগুলো আছে মানে প্রায় বেশিরভাগই একদম নষ্ট হয়ে গেছে বললে চলে। তো আর হচ্ছে যে এই যে যে বৃষ্টিটা, এই বৃষ্টিতে আমার ক্ষতি হইলে এতে হয়েছে, কিন্তু উপকার হচ্ছে যে বেশিরভাগই হয়েছে আমার। হচ্ছে যে এই যে দেখেন আমার এই যে জমিনগুলো আছে, এই যে এখানে যে জমিনগুলো আছে, হ্যাঁ এই যে এখানে হালকা কিছু পরিমাণ যে খালি জায়গা আছে। তো এই জায়গাগুলো হচ্ছে যে বৃষ্টি হওয়ার কারণে কি হয়েছে, এখন হচ্ছে যে সুন্দরভাবে চাষ করতে পারবো। হ্যাঁ, এই দিন যখন ওই সময় কিন্তু পানি ছিল না, আগে কিন্তু পানি না থাকার কারণে মানে এখানে হচ্ছে যে কিছু রুইলেও থাকতো না। হ্যাঁ, তো এখন ভাবতেছি বৃষ্টি হওয়ার কারণে আমার খুব উপকার হয়েছে। এগুলো সুন্দর করে কোবাই এখানে হচ্ছে যে বেগুন লাগাই দিব, বেগুন আর মরিচ, হ্যাঁ দুইটা লাগাই দিব, এটা ভাবতেছি। তো যেহেতু এখন বর্ষার মৌসুম, সেহেতু বেগুন আর মরিচ, মরিচ কেমন হয় জানি না, তবে বেগুন সবচেয়ে ভালো হইব এই আর কি। আর এই যে দেখেন এখানে হচ্ছে যে আমার কিছু অপ্রয়োজনীয় গাছগোড়া আছে, এগুলো সব হচ্ছে যে কাটিয়ে লাইতে হইব। এই যে এদিকে নারকেল গাছ, এটার ডোগা অনেক বড় হয়ে গেছে, ডোগাই গিয়ে কাটিয়ে লাইতে হইব। আর এদিকে হচ্ছে যে কিছুই হয় না, এই যে জাগাই এনে একদম কিছু অনা করলে সারে, কারণ হচ্ছে যে এখানে বালির পরিমাণ সবচেয়ে বেশি। তো বালি থাকার কারণে এই জায়গাতে একদম কিছুই হয় না। আর বিগত প্রায় আমি 6 মাসের মতো এখানে ছিলাম না, এই 6 মাসে কিন্তু আমার এই জায়গার অনেক অবনতি হয়েছে, মানে অবস্থা খুবই খারাপ এখন। 6 মাস আগে আমার মনে করেন যে এই যে অপ্রয়োজনীয় বন জঙ্গল এগুলো কিছু ছিল না, কিন্তু এখন এই 6 মাস আমি এখানে না থাকার কারণে এখানে এই যে ডোলকর্মী মানে অপ্রয়োজনীয় বেশিরভাগ জিনিসই আমার এখানে আছে। যে এই যে ডোলকর্মী, তারপরে এই যে ফুল গাছ, মানে মানুষ না থাকলে যাও আর কি, জায়গার মালিক না থাকলে। তো এখন ভাবতেছি এগুলো সবগুলো হচ্ছে যে ছাড়াই হচ্ছে যে এখানে কিছু সবজি করার ইচ্ছা আছে। তো এই ফুল গাছগুলো আসলে কে কে চিনেন একটু কমেন্ট করে জানাইন। এই ফুল গাছ, তো এটা হচ্ছে যে আমার ফেভারিট একটা ফুল। তো এটা থেকে সকালবেলা আমি যখন এই জায়গা দিয়ে আসি দাঁড়াই, হ্যাঁ, বা এই জায়গা দিয়ে যখন আমি মানে আসা যাওয়া করি, তখন হচ্ছে যে এই ফুলের এত পরিমাণ সুন্দর গন্ধ আসে, মানে সেটা আমি আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। মানে এই ফুলটা আবার হচ্ছে যে যখন সিঁড়ি নাকের কাছে নিই তখন কিন্তু কোনো গন্ধ নাই, আর যখন হচ্ছে যে মানে হে অটোমেটিকলি একটু দূরে থাকবে তখন অটোমেটিকলি সে আপনাকে একটা ফ্লেভার দিবে। তো এখন আসলে এগুলো সকালবেলার ফুল, তো তো এখন নাই, আছে কি না দেখি। এই যে না একটাও নাই, এই যে এখান দিয়ে একটা আছে, বৃষ্টি হওয়ার কারণে পানি লেগে গেছে। এই যে এটা কিন্তু কালকে সকালবেলা ফুটবো, এটাও ফুটবো কালকে সকালবেলা। এই যে দেখেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা গন্ধ হয় ফুলগুলোতে। আর পাশাপাশি এখানে হচ্ছে যে গোলাপ ফুল রাখছি আমি। গোলাপ ফুল আসলে এমনি সুন্দরের জন্য রাখা আর কি, এটা অনেকটা গন্ধও নাই, কোনো কিছুই নেই, এটা শুধু সুন্দরের জন্য রাখা। তো আমার হচ্ছে যে এই হচ্ছে দরজা, এখান দিয়ে আমি বাইরেই। তো এখান দিয়ে হচ্ছে যে ফুল গাছ এগুলো রাখছি, এগুলো আপনারা আমি পরবর্তী আরেকটা ভিডিও দেখি। আপনারা কে কে আসলে এই ফুল গাছগুলোর নাম জানেন কমেন্ট করে একটু জানাইন এই আর কি। বৃষ্টি হওয়ার কারণে সবই কিছুই মনে হইতেছে যে সতেজ দেখাইতেছে, সুন্দর আর সতেজ দেখাইতেছে। এই যে এখানে ফুলগুলোর একটা গোটা আছে, এই যে দেখেন, এই যে গোটাই, এটা হচ্ছে ফুলের গোটা। তো এগুলো থেকে হচ্ছে যে আস্তে আস্তে এগুলো হয় আর কি। এই যে ইন্ডিয়া তো আছে, কি পরিমাণ ধরা ধরছে এটা বলার বাইরে। ঠাকুর ইচ্ছে কারিয়ে ভগবানের দিলে কো খাই শেষ করতে তো নোলানি যেমন ওই যে ইয়াগো মালিক আছে নি গাছের, হ্যাঁ সেই সাত এত সাত কা আর বড় হইলে আরো সাদা দেবো। ভিডিও না কি রে মুহূর্তে কালার চেঞ্জ
এমন টাকা বুঝে যাইতেছে এই যে কালার চেঞ্জ হয়েছে তার মানে টাকা। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যে ফুলটার গাছ সম্বন্ধে বলছিলাম, তো আসলে ফুলের গাছ দেখলে তো অনেকেই বলতে পারবেন, আবার অনেকেই বলতে পারবেন না। তো এজন্য হচ্ছে যে সরাসরি মূলত ফুলটাই দেখাই দিতেছি। তো আমি হচ্ছে যে একটা ফুল পাইছি, যদিও গাছে ছিল না, ফুলটা মাটিতে পড়ে গেছিলো। তো এই ফুলটার আসলে স্থায়িত্বকালে তো মূলত হচ্ছে যে মানে এরা হচ্ছে যে সকালবেলা ফুটে দুপুর হইতে পড়ে যায়। হ্যাঁ, এই ফুলটার হচ্ছে সিস্টেম হচ্ছে এটা। তো আমি গাছের নিচ থেকে নিছি, তো এটা হচ্ছে সেই ফুল। তো ফুলটা দেখে আসলে আপনারা কেউ কি বলতে পারবেন এটা কি ফুল হতে পারে? এই যে ফুলের কিন্তু ফ্লেভারটা আমি হাতে নিছি, এখন আমার নাকে আসতেছে। এখন যদি নাকের কাছে আনি তাহলে কিন্তু ফ্লেভার নাই, মানে দূরে রাখলেই ফ্লেভার আছে, কাছে রাখলে ফ্লেভার নাই। এর সিস্টেম হচ্ছে এটা। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর রাখবেন আপনাদের চারপাশ।